আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার আবহাওয়া দপ্তর থেকে জারি করা হলো বিশেষ সতর্কবার্তা। ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে নিম্নচাপ, যার ফলে 23 তারিখ বিকেল থেকে 24 তারিখ বিকেলের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 23শে ফেব্রুয়ারি সোমবার এবং আগামীকাল 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে এবং আগামী 10 দিনের আবহাওয়া কিরকম থাকতে পারে, তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে শুরু করেছে এবং বঙ্গোপসাগরে একটি সৃষ্টি হয়েছে নিম্নচাপ, যেটা পরবর্তী 24 ঘন্টার মধ্যে কিছুটা শক্তি সঞ্চয় করে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে আঘাত হানার সম্ভাবনা রয়েছে এবং এর অগ্রভাগের প্রভাবে 23 তারিখ সোমবার বিকেল থেকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই অঞ্চলে দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা হতে শুরু করবে এবং রাত 3টা থেকে ভোর 5টার মধ্যে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে হলদিবাড়ি, গঙ্গাসাগর এই অঞ্চলগুলোতে। এবং এর প্রভাবে খুলনা, রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা হতে শুরু করবে 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল থেকে। তারপর সকাল 10টার পর থেকে দেখা যাচ্ছে যে কিছুটা বৃষ্টিবাহী বজ্রবাহী মেঘের সঞ্চারণ হতে পারে, যেটা দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গে তৈরি হতে পারে 24 তারিখ দুপুর 2টার দিকে কলকাতা, হলদিবাড়ি, তারপর হচ্ছে চন্দননগর, আরামবাগ, তারপর শান্তিপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলগুলোতে কালবৈশাখী ঝড় সেল তৈরি হতে পারে, যেটা পরবর্তীতে বিকেল বা সন্ধ্যার মধ্যে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, তারপর লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, তারপর হচ্ছে শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগে এই জেলাগুলোতে। এছাড়া বরিশাল বিভাগের মাঠবাড়িয়া, খেপুপাড়া, বরিশাল, পিরোজপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 2টার দিকে। তারপর দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে দেখা যাচ্ছে বরিশাল, তারপর হচ্ছে খেপুপাড়া, লালমোহন, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, তারপর রয়েছে টঙ্গিপাড়া এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল 5টার দিকে। এবং এই সময় ঢাকা, চট্টগ্রাম বিভাগের আকাশও আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। 24 তারিখ সন্ধ্যা বা রাতের দিকে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং ভারতের ত্রিপুরা সংলগ্ন দুই একটি জেলাতে আকাশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে। মূল বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে 24 তারিখ বিকেল দুপুর 2টা থেকে বিকেল 4টা বা সন্ধ্যা 6টার মধ্যে এই বৃষ্টিপাত থাকছে খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের দুই একটি জেলাতে। এরপর আমরা 25 তারিখ সকালের দিকে চলে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছি যে গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তারপর 26 তারিখও আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। তারপর 27 তারিখ দেশের দক্ষিণ অঞ্চলের দুই একটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং 28 তারিখ সেই ঘন কুয়াশা তীব্রতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। আপনারা যদি এখানে লক্ষ্য করতে পারছেন যে 28 তারিখ শনিবার সকালের দিকে কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দেশের উপকূলের দুই একটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা থাকছে এবং সেই কুয়াশা থাকছে সকাল 10টা পর্যন্ত। তারপর 1 মার্চ দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চলে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং সেই কুয়াশা থাকতে পারে আগামী 3 বা 4 মার্চ পর্যন্ত। আপাতত আগামী 24 তারিখ যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের পরে দেশের তাপমাত্রা স্বাভাবিক থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না 26 তারিখের পর থেকে টানা 2 দিন, অর্থাৎ 23 এবং 24 তারিখ এই 2 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের 2 একটি জেলাতে। এছাড়া দেশের আর কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা উল্লেখযোগ্য পাওয়া যাচ্ছে না। এরপর যে আপনাদেরকে তাপমাত্রার যে মডেলের পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে এবং আগামীকাল তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং কুমিল্লা, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে প্রায় 30 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে দিনের
এবং রাতেরও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা রয়েছে। প্রায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রাতের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। এর ফলে শেষ রাতের দিকে শীতের যে অনুভূতি ছিল সেই শীত কিন্তু অনেকটা কমে যেতে পারে। আর যদি বৃষ্টিপাত যদি দেখাই তাহলে আপনারা যদি এখানে দেখতে পাচ্ছেন যে 24 তারিখ বিশেষ করে খুলনা, তারপর সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, মাদারীপুর, রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, লালমোহন, খেপুপাড়া, তারপর হচ্ছে মাঠবাড়িয়া, পাথরঘাটা, জয়নগর, মংলা, বাগেরহাট এই অঞ্চলে বেশ কটি জেলাতে প্রায় 20 থেকে 30% পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর এই অঞ্চলগুলোতেও হালকা 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে 24 তারিখ। এরপর 26 তারিখ থেকে এই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যেতে পারে এবং 27-28 তারিখ সেম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে তাপমাত্রার যে মডেলের পূর্বাভাস রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে, অর্থাৎ আজ রাতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোর কোথাও কোথাও প্রায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস রাতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং 24 তারিখ দেশের সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোর কোথাও কোথাও প্রায় 30 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে দিনের। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি, আমরা সরাসরি বায়ু মোড়ের চিত্রে চলে আসলাম। তো এখান থেকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেশের কোথাও দমকা বাতাস এমন ঝড়ো হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী 24 তারিখ দেখা যাচ্ছে দেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে সেখানে ঘন্টায় 40 থেকে 30 কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে 24 তারিখ বিকেলের দিকে খেপুপাড়া, পাথরঘাটা, মাঠবাড়িয়া, মিরাজগঞ্জ, জয়নগর, লালমোহন, বুরহুদ্দিন এই অঞ্চলগুলোতে। এছাড়া খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, তারপর শান্তিপুর, চন্দ্রনগর, কলকাতা এই অঞ্চলগুলোতে প্রায় 30 থেকে প্রায় 25 কিলোমিটার বাতাসে দমকা বাতাস বয়ে যেতে পারে। এরপর আমরা রাত 8টার দিকে চলে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছি দেশের কোথাও সেরকম ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। মূলত 24 তারিখ দুপুরের পর থেকে রাত 8টার মধ্যে এই দমকা বাতাসের সম্ভাবনা রয়েছে খুলনা এবং বরিশাল বিভাগে। আর যদি বঙ্গোপসাগরের অবস্থান যদি বলি, এই মুহূর্তে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে এবং সেটা কিন্তু আগামীকালের মধ্যেই ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে আঘাত আনতে পারে। এরপর 25 তারিখ থেকে বঙ্গোপসাগর পুরোপুরি স্বাভাবিক হয়ে আসতে পারে এবং আগামী 3 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর এবং আরব সাগর স্বাভাবিক থাকতে পারে। কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা পাওয়া যাচ্ছে না। তো আজকের খবরটি এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।